হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি ক্রাফট। তো আজ আমরা বানাতে চলেছি এরকম থ্রো ডার্ট। এটা হচ্ছে কাগজের তৈরি একটা ডার্ট, আর এটা হচ্ছে পালক দিয়ে তৈরি একটা ডার্ট। তো দুটো ডার্টই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এটা তৈরি করি। তৈরির জন্য প্রথমে লাগবে আমাদের টুথপিক। 7টা টুথপিক নিতে হবে। তো টুথপিক নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার নিতে হবে যেগুলো, সেগুলো পরে দেখাচ্ছি। আগে আপনারা দেখুন যে এটাকে কীভাবে আপনারা ধরবেন। প্রথমে চেক করে নেবেন যে কোনটা সব থেকে ধারালো। একটাকে সোজা করে ধরতে হবে, আর বাকি 6টাকে উল্টো করে ধরতে হবে। যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন। তো ব্যাস, আমাদের ধরা কমপ্লিট। এবার এগুলোকে গোল করে এক মুঠো করে, যেটাকে আমরা সোজা পিট করেছিলাম ওটাকে মিডিলে রেখে বাকি উল্টো পিটগুলো সাইড দিয়ে আমরা বর্ডার করে দেবো। তাহলে দেখুন কিছুটা এরকম শেপ চলে আসবে। এবার নিতে হবে একটা গার্ডার, সেটাকে নিয়ে মাথার ওখানটায় জড়িয়ে দিতে হবে ভালো করে দেখে। বেশ টাইট করে জড়িয়ে নিতে হবে। তারপরে নিচের দিকে আরেকটা গার্ডার জড়িয়ে নিতে হবে। জড়িয়ে নিতে হবে। সেম প্রসেসে আমরা আরো একটা বানিয়ে নেব। এই দুটো হবে, দেখি কিভাবে বানাই আমরা, দেখতে থাকুন। নিয়ে নিয়েছি একটি ফেদার কক। আগেরগুলো আমি এই ককের থেকেই পালক নিয়ে বানিয়েছি। তো এর থেকে একটা পালক কেটে নেব। তো এই যে এটা একটু মাপ করে একটু ছোট করে কেটে নেব। এবার এটাকে এর তিনটে এ সাইড ও সাইড 3টে হবে এমন মাঝখানে বসিয়ে দেবো। দেখুন এই সাইডে 3টে, অপোজিট সাইডেও হবে 3টে। একদম এই মাঝখানে এটাকে আমরা ঢুকিয়ে দেবো। ব্যাস, তাহলেই কমপ্লিট। এবার বানাবো আমরা পেপারেরটা। দেখুন আমরা সেটা কীভাবে বানাই। তার জন্য আমাদের লাগবে একটি পেপার। আমি একটা ছোট্ট ডায়েরি থেকে পেপারটি নিয়ে নিচ্ছি। এই যে পেপারটি, একে আমরা করবো ভাঁজ। যেমন যেমন আমি করছি তেমন তেমন ভাঁজ করবে না। এই যে এরকম ভাঁজ করে আমি একটি ভি শেপ করে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে একটা ছোট্ট দাগ করে নিয়েছি উপরের ওখান থেকে। কাটলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাথার ওখানটা খানিকটা কেটে দিয়েছি, ওটা পুরোটা ত্রিকোণ করিনি। এবার এরকম মাপ করে করে কয়েকটা নিয়ে নেব। একসঙ্গে 2টোও দিতে পারেন, 3টেও দিতে পারেন, মানে আপনার যতটা ইচ্ছা। আমি 2-3টে নিয়ে নিলাম একসঙ্গে। নিয়ে সমান করে একটা ফোল্ড দেবো।
তিনটেই আমাদের ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ডাট, এর মধ্যে আমরা তিনটেকে একটা কাঠির মিডিল বরাবর এরকম চেপে দিয়ে দেবো। এটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু বাদ দিয়ে দিলাম। ভিডিও যেরকমটি দেখাচ্ছি সেরকমটি আপনারা করবেন। এই প্রেশার দেওয়ার সময় ডাঁটের মাথাটা একটু ভিতরেই চলে গেলেও কোনো অসুবিধা নেই। আমরা ওটাকে পরে সেম প্রসেস দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওটাকে আপনারা ঠিক করে নেবেন। আমরা এটা দিয়ে কেটে নেব, দিয়ে এই সাইডগুলো কেটে নেব। তাতে কি হবে, এটা হাওয়াতে ভালো ব্যালেন্স হতে পারবে। এগুলোকে এইভাবে আমি পাতিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে আমরা টেনে তো বের করতে পারবোই না, সেই জন্য আমাদের একটা টুথপিক লাগবে, যেটার পিছন পিকটা দিয়ে আমরা কাজ করব। তার আগে এই কাটারটা খুলে নিই। নিয়ে টুথপিকটি দিয়ে আমরা একটু প্রেস করব, তাহলে এটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তারপর আমরা মাপ করে এটাকে সেট করে গার্ডারটা আবার আটকে দেবো। গার্ডারটা আমি আবার আটকে নিয়েছি। তো আমাদের দুটো ডাটি রেডি হয়ে গেল। দেখলেন কত ইজি প্রসেস। এবার এই দুটোর টেস্টিং। দেখুন, প্রথমে পেপার ডাটটা, তারপরে আমাদের ফেদার ডাট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।